ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ। বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও সংগঠন। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় হাজির হচ্ছেন অনেকে। সেখানে অসহায় মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ত্রাণ। তবে অনেকেই ত্রাণ দেওয়ার সময়ে ছবি তুলছেন, সেসব আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করছেন। যদিও বন্যার শুরু থেকেই আহ্বান জানানো হচ্ছে ত্রাণ দিয়ে যেন কোনো ছবি না তোলা হয়। এতে করে যে ব্যক্তি ত্রাণ গ্রহণ করছেন তার সামাজিক মান ক্ষুণ্ণ হতে পারে। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফি। রাফি এ সময় সবাইকে ছবি তোলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। নির্মাতা লেখেন, কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্থের আর্তনাদ, ভাই প্রতি বছর কুরবানি ঈদে নিজের খামারের একটা গরু গরিবদের দিয়ে দিছি কুরবানির জন্য। নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনো ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমারে এক পটলা চিরা আর মুড়ি দিয়া ছবি তুলতেছেন 10 জনে। ভাই মাফ কইরা দেন আমাদের, আল্লাহর রাস্তে মাফ কইরা দেন, মাফ কইরা দেন ভাই। রাবির সেই স্ট্যাটাসের নিচে ভক্তরা আক্ষেপ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, বন্যা কবলিত এলাকায় কেউ কেউ ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন, যা মোটেও সেখানকার পরিবেশ ভালো করছে না। এসব বন্ধ হওয়া উচিত। হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এদিকে ক্লোজ আপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুলের বাবা মায়ের বাড়ি ফেনী শহরে। পুতুলের ফেনী শহরের উকিলপাড়ার বাড়ির দোতলা পর্যন্ত বন্যার পানি উঠেছে। গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি খোঁজ পাচ্ছিলেন না তার ভাই বোনের। এমন অবস্থায় দিশেহারা পুতুল ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান। শুক্রবার বিকালে এই গায়িকা লেখেন, ফেনী শহরে আমাদের বাড়ি, সেই বাড়িতে আমার ভাই ভাবি আর তাদের ছোট দুটো ছেলে মেয়ে থাকে। থাকে ভাড়াটিয়াও। ফেনীতে থাকে আমার সেজ বোনও, তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, এরপর থেকে আর নেই। তিনি আরও লেখেন, বাড়িতে পানি ঢুকে গেছে, নিশ্চিতভাবে বাড়িতে নেই তারা, কিন্তু কোথায় আছেন, কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায় বোধ করছি। এই কালো রাত কবে হবে শেষ। এদিকে শুক্রবার রাতেই আরেকটি ফেসবুক পোস্টে খানিক স্বস্তির কথা জানান পুতুল। তিনি লেখেন, আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি, তিনতলায় পানি না ওঠায় নিরাপদে আছেন তারা। বোনের পরিবারের খোঁজ চলছে, কোনো একটা মসজিদে আশ্রয় নিয়েছে বলে জেনেছিলাম গতকাল। কোন মসজিদ তা জানি না, সেখানেই আছে নাকি অন্যত্র গেছে বুঝতে পারছি না। আপনাদের অনেকের চেষ্টা আর আন্তরিকতা দেখে চোখে জল আসছে বারবার। কৃতজ্ঞতা সবার প্রতি।